নিশার কাছ থেকে সত্যিটা শুনে প্ল্যান করছে পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পেখম এখনো বাইরে আসেনি, কিন্তু বাইরে এসেছে রনকে সমস্ত মিডিয়ার লোকজনেরা ঘিরে ধরে আর বলে, আচ্ছা আপনি কি আজকেও জামিন পাননি? বলুন, চুপ করে থাকবেন না। রন তখন বলে, এক্সকিউজ মি বলে শ্রীয়ের কাছে চলে যায়। শ্রী তখন বলে, রন তুমি আজকেও জামিন পাওনি? রন তখন বলে, আর একটু ফর্মালিটিস বাকি আছে, পরের দিন সেটা হয়ে যাবে, কনফার্ম। শ্রী তখন বলে, সত্যি আদৌ হবে তো? রন বলে, কেন হবে না? আমি তো কোনো অন্যায় করিনি। আসলে এই মেয়েটা প্রচণ্ড ধরিবাজ একটা মেয়ে। কোর্টে এমনভাবে কান্নাকাটি করছিল যে ওর প্রতি জজ সাহেবের একটা আলাদা রকমের ইমপ্রেশন কাজ করছিল, তাই আজকে বেলটা পেলাম না। এর জন্য খুব কান্নাকাটি করতে থাকে শ্রী নিজেও। আর এদিকে সুচরিতা বলে, আমার পেখম কোথায়? ও তো এখনো আসছে না। আবারও মিডিয়ার লোকজনেরা রনকে ঘিরে ধরে। রন তখন বলে, আর কিছু নিয়মকানুন বাকি আছে, পরের দিন আমি বেল পেয়ে যাব। আমার নামে যে সমস্ত মিথ্যে অ্যালিগেশন করা হয়েছে তাতে কোনো লাভ হবে না, কারণ আমি এই কেস থেকে বেরিয়ে আসছি আর আসবো। আমার নামে যে বা যারা ফালতু অভিযোগ করেছে তারা বুঝতে পারবে আমি কোনো অন্যায় করিনি। এর মধ্যেই পেখমের দিকে ক্যামেরা আর মাইক নিয়ে ছুটেছে রিপোর্টাররা। পেখমকে দেখে আবির এগিয়ে আসে। পেখম বলে, আমাকে আপনারা যেতে দিন। মিডিয়ার লোকজন বলে, রন ওরফে রানা রায় চৌধুরী অভিযোগ করছে আপনি নাকি ওনার নামে মিথ্যে মিথ্যে অভিযোগ দিয়েছেন। এটা কি সত্যি কথা? আর বলুন কিছু, চুপ করে আছেন কেন? আবির তখন বলে, সরুন বলছি, পেখমকে নিয়ে যেতে দিন। এরপর পেখমকে সাইডে নিয়ে আসে আর বলে, পেখম তুমি একা একা আজকে একটা বড় দায়িত্ব সামলেছো। হ্যাঁ, সেটা বলতেই হবে। আমি ছিলাম না তোমার সাথে, তুমি যেভাবে সবটা সামলেছো আমার নিজেরই খুব গর্ব হচ্ছে, বিশ্বাস করো। আমি জানি ভবিষ্যতে তুমি আরো এগিয়ে যেতে পারবে। তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে, আমি সেটা খুব ভালো মতন জানি। যে বা যারা তোমার সাথে অপরাধ করেছে তারা ঠিক শাস্তি পাবে। এর মধ্যেই নিশাকে দেখতে পায় পেখম আর বলে, আবির দেখো, ওই নিশা বলে মেয়েটা রনের উকিলের সাথে যাচ্ছে। আমি জানতাম কিছু একটা করেছে এই রনের উকিল, সেই জন্য আমি কোর্টে শুনলাম নিশা নাকি অভিযোগ যেটা করেছিল সেটা তুলে নিয়েছে। এরপর গাড়ির পেছন পেছন দৌড়তে শুরু করে পেখম। আবির বলে, এইরকম ভাবে দৌড়ালে হবে না, একটু শান্ত হও। পেখম বলে, আবির তুমি বলছিলে না তুমি মায়ের জন্য ওষুধ পাওনি, তুমি ওটা খোঁজ করো, আমি একটু আসছি, তারপরেই বাড়ি যাব। আবির বলে, পেখম শোনো। কিন্তু পেখম কোনো না শুনেই কথা এগিয়ে যায়। এর মধ্যে আবির চলে এসেছে বাড়িতে। ঠাম্মি তখন বলে, ওই একটা মেয়ের জন্য শান্তি নেই বাড়িতে। সে নিজেও শান্তি পাচ্ছে না, সে আমাদেরও শান্তিতে থাকতে দিচ্ছে না। আর কিচ্ছু ভালো লাগছে না, সবই মনে হচ্ছে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তখন পিসিমণি বলে, দেখ আবির, আমি সবসময় একটা কথাই বলেছি, এখনো বলবো, আমরা সবসময় সত্যের পক্ষেই আছি। আমরা সত্যটা জানতে চাই। কিন্তু এটা তো ঠিকই যে পেখম ওই রনের বিরুদ্ধে কোনো এত বড় প্রমাণ জোগাড় করতে পারেনি। প্রমাণ ছাড়া রনকে কি আদৌ শাস্তি দেওয়া যাবে? আবির বলে, পিসিমণি আমরা সেই চেষ্টাই করছি, চিন্তা করো না, একটা না একটা উপায় ঠিক হয়ে যাবে। আসলে আমরা হাল ছাড়বো না, যতক্ষণ পারবো ততক্ষণ লড়াই করে যাব। পিসিমণি বলে, তাহলে তো খুব ভালোই হবে। আমিও চাইছি তোরা লড়াইটা কর, তোদেরকে লড়াই করতে হবে। পেখম চলে এসেছে। পেখম এসে বলে, দাদু তোমার শরীর ঠিক আছে তো? দাদু তখন বলে, হ্যাঁ রে বধূ, আমার শরীর একদম ঠিক আছে। পেখম বলে, আমি লড়াইটা জিতবই, আমাকে লড়াইটা জিততেই হবে। আবির এই নাও, এই ওষুধটা রাখো। তুমি বলছিলে না সকালে মায়ের জন্য এক ওষুধ পাওনি, তাই আমি নিয়ে এসেছি। আমাদের এক চেনাজনা আছে, যাকে বললে ওষুধ এনে দেয়। তখনই আবির বলে, পেখম তোমাকে দেখে বেশ অন্যরকম লাগছে। পেখম বলে, হ্যাঁ, নিজের জন্য লড়াই করতে করতে এখন আমি অনেকটাই শক্ত হয়ে গেছি। আগে লড়াই করতে অনেক বেশি ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় পাই না। এখন জানি আমাকে লড়াইটা লড়তে হবে, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাই আমাকে ভয় পেলে চলবে না। পিসিমণি বলে, এই তো পেখম, আমি তো তোমার মধ্যে সেই স্পিডটা দেখতে পাচ্ছি। আমি জানি তুমি জিতবে, তোমার উপরে ভরসা আছে আমার। এর মধ্যে আবির চলে যায় মাকে ওষুধটা দিতে। স্ত্রী তখন বলে, আজকে না হয় কান্নাকাটি করে সিম্প্যাথি গেইন করে জিতে গেছো, কালকে কি হবে? কালকে তো রনকে আমি ছাড়াবই, তুমি চাইলেও যে কিছু করতে পারবে না পেখম। পেখম তখন বলে, দিদিভাই তুমি আজ যেটা করেছো সেটা আর অন্যদিন করো না। আমি চাইলেই তোমার কুকীর্তিটা সবার সামনে বলে দিতে পারতাম, বিশেষ করে আবিরের সামনে, কিন্তু আমি সেই কথা বলিনি কাউকে। তার মানে এটা ভেবো না যে আর কোনোদিন বলবো না। তোমাকে সাবধান করে দিলাম, বাকিটা তোমার ইচ্ছা। স্ত্রী তখন মনে মনে ভাবে, পেখম
পেখমের মতন একটা মেয়ে আমাকে থ্রেট করলো, ওকে আমি এত সহজে ছাড়বো না, কিছুতেই না। ও বুঝবে আমি কি জিনিস। এর মধ্যে আবির চলে গেছে স্বর্ণালীর কাছে, বলে মা তোমার এই ওষুধটা। এ কি মা, তুমি কোথায় যাচ্ছ? স্বর্ণালী বলে আমার আর ভালো লাগছে না আবির, আমি আর সহ্য করতে পারছি না কিছু। ওই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে সব কিছু ওলটপালট করে দিয়েছে। আবির বলে মা তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, সত্যিটা যখন সামনে আসবে না মা, তখন তুমি জানতে পারবে পেখম কি করেছে আর কি করেনি। অন্যদিকে রন উকিলবাবুর সাথে কথা বলতে থাকে আর বলে দেখুন উকিলবাবু, অনেক টাকা দিয়ে আমি আপনাকে হায়ার করেছি, আপনি যদি আমাকে সাহায্য নাই করেন তাহলে আমি আপনাকে রেখে কি বা করবো, তাই না? উকিলবাবু বলে আচ্ছা স্যার, আপনার কি আমার ওপর একটুও ভরসা নেই? আমি তো বলছি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যে কোনোভাবে আমি এই কেস লড়ার জন্য প্রস্তুত আছি। রন তখন বলে আজকে আমার জামিনটা হলো না কেন? রন বলে বলুন জামিন হলো না কেন? উকিলবাবু বলে আমি তো চেষ্টা করলাম, দেখলেন তো যেরকমটা বলেছিলেন, যেরকম ভাবে কেসটা এগোনোর কথা ছিল সবটাই এগোলো, কিন্তু তারপরে তো একটা গন্ডগোল হয়েই গেল। আমি বুঝতে পারলাম না ম্যাডাম কেন আপনার জামিনটা মঞ্জুর করলো না। এক্ষেত্রে বেশিরভাগ সময় জামিন পেয়ে যায় অভিযুক্তরা। রন বলে পরবর্তী দিন আপনি যদি আমার জামিন না করাতে পেরেছেন না, আপনাকে আমি দেখে নেব। হ্যাঁ, আমি বারবার করে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিচ্ছি। তখনই বলে উকিলবাবু আচ্ছা ঠিক আছে, আপনি আমার উপর একটু ভরসা তো রাখুন। এর মধ্যে পেখম চলে যায় ঘরে, সেখানে গিয়ে কিছু জিনিসপত্র গোছাতে শুরু করে, খুঁজতে শুরু করে। আবির বলে পেখম সারাটা দিন তুমি এত ধকল নিয়ে এসেছো, আবার এখন কি কাজ করছো? পেখম বলে দরকার আছে আবির, দরকার আছে। জানো তো আজ কোর্টের শুরুতেই আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি কোনো কিছুর উত্তর না দিয়ে সোজা বাড়িতে চলে যাই, আমাকে তো তাহলে আর কেউ প্রশ্ন করতে পারবে না। কিন্তু পরবর্তী সময়ে তোমার মুখটা আমার মনের মধ্যে ভেসে উঠল। আমি ভাবলাম আর পিছনে সরবো না, যা হবে হবে, আমাকে সামনে এগিয়ে যেতে হবে, এই রনের কুকীর্তির কথা নিজের মুখেই বলতে হবে। তারপর আমি সবটা বলেছি, আর দেখো তার জন্য আজকে রন এইভাবে জামিনটা পায়নি। তখনই পেখমের কথা শুনে আবির বলে আমি জানতাম তো তুমি পারবে, তোমাকে যে পারতেই হতো। আবির বলে কোথাও যাবে নাকি? পেখম বলে হ্যাঁ, একটা কাজ আছে, সেটা করতেই আমাকে এখন যেতে হবে। আর শুধু আমি একা না, তুমিও যাবে, চলো। এই বলেই দুজন বেরিয়ে যায়। শ্রী তখন ভাবে কোথায় গেল দুজন মিলে? এই দুজনকে আমি আর ভরসার বিশ্বাস করে উঠতে পারছি না। রনকে যতক্ষণ না ছাড়াতে পারছি ততক্ষণ আমার জীবনটা কেমন যেন অসম্পূর্ণ বলে মনে হচ্ছে। রনকে ছাড়াতেই হবে। এর মধ্যে একটা বাড়িতে গিয়ে বেল বাজাতে থাকে পেখম। আবির তখন বলে এটা কার বাড়ি পেখম, বারবার বেল বাজাচ্ছ? পেখম তখন বলে দেখোই না কার বাড়ি। এরপর নিশা এসে দরজা খুলে দিতেই আবির পুরো চমকে যায় আর বলে এটা নিশার বাড়ি। পেখম বলে নিশা আমার তোমার সাথে কিছু কথা আছে। এরপর নিশা আর পেখম অনেকটা কথা আলোচনা করে আর বুঝতে পারে রনকে কোন অ্যাঙ্গেল থেকে ভালো মতন সাজালে তাহলেই ওকে শাস্তি দেওয়া যেতে পারে। সমস্ত ঘটনাটা সাজাতে হবে আর তারপর কোর্টে প্রেজেন্ট করতে হবে। আর তখন নিশা বলে ঠিক আছে, আমিও রেডি আছি তোমার কথায়।